গা শিউরে উঠলেও এমন দৃশ্য রাজধানীর বাস্তব চিত্র। ভাগ্যক্রমে মানুষটি দুর্ঘটনা থেকে বেঁচে গেলেও অনেকেরই এমন সৌভাগ্য হয় না। টান দিছে এখন মানুষ একজন নামছে, এখন কি করবো কোন ওর কারণে কিন্তু ওই তুমি একটু স্লো আসলে কিন্তু মানুষটা কিন্তু মারা যায় এখন গাড়ি নিচে পড়ে। চলতি গাড়িতে চড়ার এমন প্রতিযোগিতা রাজধানীর এখন চিরচেনা রূপ। এর কারণ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পাওয়া যায় না কাঙ্ক্ষিত যানবাহন। এমন সংকটের কারণে যেখানে সেখানে বাস থামার প্রতিযোগিতা, জরিমানা করেও বন্ধ করা যাচ্ছে না এমন অনিয়ম। যদি যাত্রী না হয়, যদি সিভিল সোসাইটি না হয়, আমরা যতই চেষ্টা করি এর কাঙ্ক্ষিত ফল পাবো না। তবে ফল যে পাচ্ছি না তা বলবো না, আমরা কিন্তু কিছুটা আস্তে আস্তে আগাচ্ছি। বিশৃঙ্খল বাস স্টপেজের কারণে শুরু হয় কার আগে কে বাসে চড়বে সেই প্রতিযোগিতা। গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। নির্দিষ্ট জায়গা তো নাই এখানে কোনো দাঁড়ানো। এখান দিয়ে সব হাউসফুল হয়, আমরা তো ওইখানটা তো সিটও মানে আমরা তো যাইতে পারবো তাহলে বাসায়। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হলেও এইখানে যে বাসবে নির্মাণ করার কথা, প্রয়োজনীয় সংখ্যক কোনো বাসবে নেয়। প্রতিযোগিতা করে বাসে চড়ার আরেক বিড়ম্বনা, শুরু হয় বাসের ভিতরে গাদাগাদি। আমি মতিঝিল যাব না, আমি নামবো ফার্ম করে, কিন্তু মতিঝিল ভাড়া নিয়ে যাচ্ছে। প্রাইভেট সেক্টর থেকে আমরা স্বস্তি পাচ্ছি না। ধরে ধরেই উঠতে হয়, নির্ধারিত জায়গা তো থামেই না, মহিলা সিট তো পাওয়াই যায় না। বিআরটিএ জানিয়েছে ঢাকায় 161টি রুটে চলাচল করা বাস 2281টি আর মিনি বাস 3126টি। এর মধ্যে নষ্ট হয়ে পড়ে থাকা এবং চুক্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের আনা নেওয়ার কারণে অনেক যানবাহনই গণপরিবহন হিসেবে পায় না নগরবাসী। ফলে সৃষ্টি হচ্ছে পরিবহন স্বল্পতা। বিশেষজ্ঞরা দুষছেন মুনাফালোভী মালিকদের। মালিক পক্ষের কাছ থেকে আমরা যতটুকু তথ্য পাই 1200 থেকে 1300 লোক হচ্ছে এটার মালিক। এখন ওনারা যখন ড্রাইভার্স নেন, ড্রাইভারকে বলেন যে এতটা থেকে এতটা পর্যন্ত গাড়ি চালাবা, এত টাকা আমাকে দিতে হবে। ড্রাইভারের প্রথম কাজ হচ্ছে যে কোনোভাবে একজন প্যাসেঞ্জার তোলা। প্যাসেঞ্জার যত বেশি তুলতে পারবে তার আয় তত বেশি হবে। পরিবহন যদি নন এডুকেটেড হয়ে থাকে তাদের এডুকেটেড করার জন্য মানব সম্পদ উন্নয়নের জন্য সরকার কি পদক্ষেপ নিয়েছেন? যাত্রী যারা আছে, যারা এই কাজটি করে, যারা যেখানে সেখানে দাঁড়িয়ে থাকে, বাস থামা, হাত দিয়ে করে, রাস্তা পার হয়, এই জায়গাতেও আইনের প্রয়োগ মানে সেইভাবে কিন্তু করতে হবে। এমন অনিয়ম বন্ধের আশ্বাস দিলেন সংশ্লিষ্টরা। পরিবহনকে অনেক কিছু করতে হবে তা না, তাদের ন্যূনতম সুযোগ সুবিধাগুলো যেগুলো হওয়া উচিত সেগুলো দিতে হয়, সেগুলো দেওয়া উচিত এবং অনিয়মের বিরুদ্ধে নিয়মে আনার জন্য যে চেষ্টা চলতেছে সেই চেষ্টা অব্যাহত থাকা উচিত। মধ্যমের দেশে যাব সেটা তো অবশ্যই আমাদের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে রাজপথে। সিস্টেম আমরা অব্যাহত রেখেছি এবং ভবিষ্যতে আরও এগুলো আমরা কার্যকর করার চেষ্টা করব। এক্ষেত্রে সমন্বিত সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির শীর্ষ কর্মকর্তা। শুধু নিজের উন্নয়নে নয়, রাষ্ট্রের উন্নয়নে যে মানুষগুলো প্রতিদিন সংগ্রাম করছে, গন্তব্যে ফিরতে এভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে যুদ্ধ করছেন, অথচ নির্ধারিত সময়ে রাষ্ট্র যদি তার গন্তব্যে পৌঁছতে চায় তবে এমন দৃশ্যের পরিবর্তনের প্রয়োজন, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।